নমস্কার, নিউজ টাইম ডিজিটালে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশ্বজিৎ। রাজ্য বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেছিলেন আসানসোল এবং দুর্গাপুর দুই শহরের মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে মেট্রো চালু করা যায় কিনা তা সমীক্ষা করে দেখা হবে। এবার সেই সমীক্ষার কাজে হাত দিল কেন্দ্রীয় সংস্থা রাইটস। 4 থেকে 6 মাসের মধ্যে তারা এই সমীক্ষা সম্পূর্ণ করবে। একদিকে স্যাটেলাইট ইমেজিং এবং অন্যদিকে গ্রাউন্ড লেভেল ইনকোয়ারি, দুদিকই থাকবে এই সমীক্ষায়। তার পাশাপাশি এই যে মেট্রো চালু হবে অর্থাৎ মেট্রো রেল, যেটা মূলত জমির উপর দিয়ে এই মেট্রো রেল চলবে, সেই মেট্রো রেলের অর্থনৈতিক এবং পরিষেবা ভিত্তিক যে সমীক্ষা সেটাও তারা করবে, অর্থাৎ ফিজিবিলিটি টেস্ট। এই যে মেট্রো রেল সেটা চালু করলে একদিকে লাভজনক হয় কিনা, অন্যদিকে আসানসোল এবং দুর্গাপুরের নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ, গ্রামের মানুষ থেকে শহরের মানুষ, তাদের কি সুবিধা হয় সেটাও এই সমীক্ষায় ধরা পড়বে। তারপরেই এই সমীক্ষার রিপোর্ট জমা পড়বে রাজ্য সরকারের কাছে। তারপর মেট্রো রেল চালুর ব্যাপারে আরও অগ্রসর হবে রাজ্য। বাজেটে মেট্রো রেলের সমীক্ষার কথা জানার পরেই আশায় বুক বেঁধেছিল আসানসোল এবং দুর্গাপুর শিল্প শহরের বাসিন্দারা। একই সঙ্গে যারা নিত্যযাত্রী, বণিক সভা, তারাও স্বাগত জানিয়েছিলেন এই সিদ্ধান্তকে। এবার রাইটস তারা এই মেট্রো রেলের সমীক্ষা করবে। আসানসোলের বিস্তীর্ণ অঞ্চল এবং দুর্গাপুরের একাংশ, যেটা অন্ডাল থেকে শুরু হয়, সেখানে মাটির নিচে কয়লা রয়েছে, কয়লা খনি রয়েছে। সেই কারণে মাটির নিচ দিয়ে মেট্রো এখানে ততটা ফিজিবল নয়। তাই মাটির উপর দিয়ে কিভাবে এই মেট্রো চালু করা যায় এবং এই মেট্রো তৈরি করা যায় সেটা নিয়েই চিন্তা ভাবনা। এর ফলে আসানসোল থেকে দুর্গাপুর, যেটা রেল যোগাযোগ রয়েছে এবং সড়ক যোগাযোগ রয়েছে, একদিকে 19 নম্বর জাতীয় সড়ক, অন্যদিকে হাওড়া বা শিয়ালদা থেকে দিল্লি যাওয়ার যে প্রধান রেল ব্যবস্থা, সেটাও এই আসানসোল এবং দুর্গাপুরের উপর দিয়েই রয়েছে। একদিকে রেলপথে যখন 40 থেকে 45 মিনিট লাগে এই আসানসোল থেকে দুর্গাপুর যেতে, অন্যদিকে সড়ক পথে যেটা 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। মেট্রো হলে এই যে সময় সেটাও যেমন অনেকটা কমে আসবে, সেরকম যাত্রীর স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে, যোগাযোগ ব্যবস্থার যথেষ্ট উন্নতি ঘটবে যদি মেট্রো চালু হয়।